আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা আপনাদেরকে চমৎকার একটি ব্যাডমিন্টন কোর্ট দেখাতে নিয়ে যাব, যেখানে আমরা মাঝে মাঝে খেলি। এটি হচ্ছে উত্তরা ৫ নং সেক্টরে। চলুন আজকে যাওয়া যাক। আজকে আমরা যাচ্ছি বাইক রাইড করে, তো চলুন একসাথে যাই। তো দেখতে দেখতে আমরা বের হয়ে গেলাম। এখন মূলত বনানী চেয়ারম্যান বাড়ি, এখানে আছি। আজকে আমি যাচ্ছি আমার সাথে ফাইমকে নিয়ে। আপনারা অনেকে চেনেন মেহরাব, আমাদের টিম স্ম্যাশ স্কোয়াডের একজন রেগুলার মেম্বার। আমরা এবার টুর্নামেন্টও খেলেছিলাম একসাথেই, তবে পার্টনার হিসেবে না। তো ও যেহেতু আজকে অফ ডে পেয়েছে ওর অফিস থেকে, নর্মালি সাধারণত অফিসে অফ খুব একটা পায় না। ও যে অফিসে জব করে খুব কাজের প্রেশার থাকে, আর যেহেতু সুপারভাইজারের দায়িত্ব পালন করে, তো আজকে অফ পেলো। তো আজকে ভাবলাম দুজন মিলে যাই। তো ওই জন্য ওর স্মার্ট বাইক দ্য রাইডার, টিভিএস রাইডার নিয়ে বের হইলাম। তো যেহেতু আজকে ওয়ার্কিং ডেজ, রাস্তায় খুব প্রেশার এবং মোটামুটি বেশ ভালো ভিড় আজকে রবিবার হিসেবে। নর্মালি এই বনানী কবরস্থান রোড, যেটা এই জায়গাটাতে একটা ভিড় থাকে, তো এর মধ্যে আবার অনেক বাইকাররা ফুটপাথে উঠে গেছে। তবে এখানে হাসাহাসি করার আসলে কিছু নাই তেমন। আচ্ছা, নামতে গিয়ে দেখা যায় নামতে পারতেছে না, নামার যেহেতু ওইভাবে স্পেস নাই। আসলে এই পাপ কাজটা মোটামুটি আমরা কম বেশি বাইকাররা, কেউ কম বা কেউ বেশি, এমন করেই থাকে। কেউ বলতে পারবে না যে এই কাজ কেউ করে নাই। তবে আসলে এখন যেহেতু প্রচুর পরিমাণ বাইক রাস্তায় চলে, তো সেই হিসাবে এই জাতীয় কাজগুলো সবারই অ্যাভয়েড করা উচিত। কারণ ফুটপাথে মানুষ দাঁড়ায়, এখানে বাচ্চা কাচ্চা বৃদ্ধ সবাই দাঁড়ায়। কাজটা কোনোভাবেই সমর্থনযোগ্য না যে ফুটপাথের উপরে বাইক চালাবে। তো কোনো না কোনো ক্ষেত্রে আমরা আপনারা সবাই কেউ না কেউ হয়তো উঠিয়েছি, তবে আমরা এর থেকে বের হয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, উপদেশমূলক কথা বাদ থাক। আজকে হেভি ভিড় রাস্তায়। তো কালশি যাওয়ার যে রোডটা দেখলাম উপরে, এখানে অনেক গাড়ি জ্যামে আটকে আছে, ওই উপরে দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু উত্তরা এয়ারপোর্ট ধরে যাচ্ছি, ধরেই নিচ্ছি যে এয়ারপোর্ট রোডে একটা জ্যাম থাকবে। এটা নর্মালি এখন থাকে, কিছু করার নেই। এলিভেটেড হওয়ার পরেও, ওভারপাস হওয়ার পরেও জ্যাম থাকে এখানে। কেন যে বাসগুলো অনেক যত্রতত্র দাঁড়িয়ে থাকে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এয়ারপোর্টের যে ওভারপাসটার মুখটা সরু হওয়ার কারণে, যেহেতু মাত্র দুইটা লেন ছোট ছোট, তো এখানে বাসগুলো আড়াআড়িভাবে বা গাড়িগুলো বা যানবাহনগুলোর কথা যদি ধরি ইন জেনারেলি, তো সবাই উঠতে চায়। তো উঠতে গেলে দেখা যায় ওই জায়গাতে একটা মানে কি বলে এটাকে, একটা কনজাস্টের অবস্থা তৈরি হয়ে যায়, তখন সমস্যা হয়। তো যাই হোক, আমরা মূলত ব্যাডমিন্টন খেলতে যাচ্ছি আজকে। আজকে আমিও কাজে বের হইনি। নর্মালি আমি সাধারণত সন্ধ্যার দিকে ওভারে বের হই। আপনারা এর মধ্যে ইতিপূর্বে কিছু ব্লগে হয়তো দেখেছেন যে আমি ওভার ড্রাইভ করে লং ডিস্টেন্স ট্রিপগুলো একসেপ্ট করি, ঢাকার বাইরে যাই। তো আজকে এমনিতে খুব একটা ভালো লাগছিল না, ছুটিও কাটাচ্ছিলাম যেহেতু 2 দিন ব্যাপী। তো ভাবলাম আজকে ফাহিমকে নিয়ে বের হই। আর ওর অন্যান্য ফ্রেন্ডস যারা, ওরা খুব একটা খেলার প্রতি ইন্টারেস্টেড না, বাইরে বের হয় না। আর ও একটু আগ্রহী, তো সেই জন্য ওকে নিয়ে বের হলাম। আর উত্তরাতে যেখানে খেলি সেখানে আমার খুব পরিচিত একজন ভাই আছেন, আমান ভাই, মারুফ ভাই, ওনাদের সাথে পরিচয়। তো সেক্ষেত্রে ওনাদের ফিল্ডে খেলা যায় এবং ওনাদের ফিল্ডে মেম্বারশিপ নেওয়া। মাঠটা বেশ সুন্দর, একদম অরিজিনাল রিয়েল একটা মাপ, যেটা মেজারমেন্ট, যার ফলে খেলাধুলা করে খুব আরাম পাওয়া যায় আর কি, খুব ফাস্ট খেলা যায়। আর নর্মালি তো আমাদের মহাখালীর আইএসটির ফিল্ড, এটা তো ক্লোজই হয়ে গেল, এখানে খেলতে চায় না ওরা, নানাবিধ প্রবলেম আছে। আর নাখালপাড়ার সাইডে রাব্বি ভাই সহ শুভ ভাইদের সাথে খেলা হয়, তো ওনারাও একটু অফিস নিয়ে ব্যস্ত। যেহেতু এখন ফেব্রুয়ারির কাছাকাছি সময় হয়ে যাচ্ছে, জানুয়ারির আজকে 26 তারিখের মতো বা 25 তারিখের মতো সময়, এখন অতটা সময় হয় না সবার ক্ষেত্রে। তো যেহেতু আমি একটু ফ্রিল্যান্সিং কাজ করি, তো সেক্ষেত্রে দেখা যায় চাইলে আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন নিজে নিজে ইচ্ছে মতো একটা অফ কাটাইতে পারি আর কি। তো যাচ্ছি, আপনাদেরকে ব্যাডমিন্টন মাঠটা দেখাবো, আপনারা জানাবেন যে কেমন লেগেছে মাঠটা। আর এটাও জানাতে পারেন যে আপনাদের এরিয়াতে এই ধরনের মাঠ কোথায় আছে, বা যারা খেলাধুলা করেন, এখনও করছেন, আমাদেরকে জানাতে পারেন। আমরা তাহলে আপনাদের এখানে যেতে পারি, গিয়ে ঘুরে আসলাম। তো এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। একটু আগে একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেখলাম একটা অ্যালিয়ন গাড়ি খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়, তো এর জন্য রাস্তায় জ্যাম ছিল। তো চলুন ফিল্ডের দিকে যাই এর মধ্যে।
তো এর মধ্যে আমাদের ফিল্ডে অলরেডি খেলছে, যেখানে দেখতে পাচ্ছি আমান ভাই খেলতেছে এই পাশে, যে শাটল কক যেটা নিলেন। ওই পাশে আছেন সুমন ভাই। ওই ছেলেটাকে চিনতে পারছি না, আগে দেখিনি। তো মাঠটা খুব পছন্দসই একটা জায়গা, মানে বেশ চমৎকার, খুব একটা রাশ নাই। তো আপনারা জানাতে পারেন এমন সুন্দর ধরনের মাঠ আপনাদের কে কোথা থেকে খেলছেন বা কন্টিনিউ করছেন, জানাতে পারেন। তো এখানেই আসলে শেষ করছি, একটু পরে খেলতে নামবো, একটু গোছগাছ করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।